গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার রান্নাঘরে কিন্তু রান্না হবে গাটি কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো চলো রান্নাটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি ইলিশ মাছ দুটো হালকা এপিটোপিট করে ভেজে নেব। ইলিশ মাছ যত কম ভাজা হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। এর জন্য আমি নিয়েছি গাটি কচু, বেগুন আর আলু। ইলিশ মাছ ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন, গাটি কচু আর আলুটা। তোমরা যদি না চাও তো আলুটা কিন্তু নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই দিয়েছি। তো সবজিগুলো আমি একটু হালকা আঁচে এপিটোপিট করে নাড়াচাড়া করে নেব। বেশি কিন্তু ভাজবো না, কারণ বেশি ভাজলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপর এর মধ্যে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এই মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তোমরাও কিন্তু মশলাটা জল দিয়ে ভিজিয়ে রেখে করবে, তাহলে দেখবে রান্নাটা অনেক ভালো হবে আর মশলাটাও কিন্তু পুড়ে যাবার ভয় থাকবে না। তো মশলা দিয়ে ভালো করে গাটি কচু আর বেগুন, আলুর সমস্তটা আমি মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা এমনই দেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর ওর ভিতরে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। আমি সব রান্নাতেই চিনি ব্যবহার করি, তোমরা যদি না চাও তো চিনিটা কিন্তু স্কিপ করতে পারো। এরপর ওর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছ দুটো দিয়ে ভালো করে একটু তরকারিটা নাড়িয়ে নেব। নিয়ে 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো। আর পুরো রান্নাটাই কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে করব। তো চলো 10 মিনিটের জন্য আমি অন্য কাজ আমার করে ফেলি। তো 10 মিনিট আমার হয়ে গেছে। দেখো সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গাটি কচু, আলু, বেগুন পুরো রান্নাটাই কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর নামানোর আগে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তো রেডি হয়ে গেছে আমাদের গাটি কচু বেগুনের ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে।